যারা অলরেডি রিটেল বিজনেস করেন অথবা রিটেল বিজনেস করতে চাচ্ছেন তাদেরকে আজকে একটা ফ্রিতে পরামর্শ দিব। আমার মনে হয় যে এই পরামর্শটা যদি আপনি মেনটেন করতে পারেন, আপনি কোনো দিন বিজনেসে লস করবেন না। এটা আমার এক্সপেরিয়েন্সড। একটা ছোট্ট উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাই, আশা করি বুঝবেন। কোনো সন্তান জন্মগ্রহের 2-3 বছর পরে একটা সন্তান জন্ম নিচ্ছে, এর 2-3 বছর পরে যখন সে তার নিজের নামে পরিচয় দিবে মানুষের কাছে, মানুষ কিন্তু তাকে চিনবে না। এটাই স্বাভাবিক। আপনার ছেলের বয়স 5, মানুষকে গিয়ে বললো আমার নাম রফিক, আপনি কি আমার চেনেন? আপনার কি মনে হয় তাকে চেনা স্বাভাবিক বা তাকে চেনার কথা? কিন্তু ওই ছেলেটা যখন যে বলবে যে আমি এরশাদের ছেলে বলতেছিলাম, অথবা আমি বঙ্গবন্ধুর নাতি বলতেছিলাম, অথবা আমি খালেদা জিয়ার নাতি বলতেছিলাম, অথবা আমি খালেদা জিয়ার ছেলে বলতেছিলাম, তখন কিন্তু ওই ছেলেটাকে বা ওই মেয়েটাকে মানুষ চিনতে ইজি হবে। একটা টাইমের পরে যখন ওই ছেলের নিজের আইডেন্টিটি হবে, সে ডক্টর, সে ইঞ্জিনিয়ার, সে বড় রাজনীতিবিদ, সে বড় ব্যবসায়ী, যাকে মোটামুটি মানুষ চেনে, তখন কিন্তু সে বাইরে গিয়ে যদি পরিচয় দেয় যে আমি অমুক, তখন কিন্তু মানুষ তাকে চিনবে। এটা কি রিয়ালিটি নাকি রিয়ালিটি না, সেটা আপনি নিজে চিন্তা করেন। ঠিক সেম কাহিনী যারা ব্যবসা শুরু করে অথবা ব্যবসা শুরু করার কিছুদিন হচ্ছে, তারা নিজের নামে চলতে চায় বা নিজের নামে ব্র্যান্ডিং করে প্রোডাক্ট সেল করতে চায়, তখন কিন্তু এই জায়গাটার কারণে তার ব্যবসাটাতে সেল হয় না, একটা টাইমের পরে ব্যবসাটা বন্ধ হয়। তাই যে আমার একটা পরামর্শ হচ্ছে যে আপনি যেহেতু এই বিজনেসটাতে নতুন, আপনি আগে অন্যের পরিচয়ে বড় হন। আগে অন্য যেগুলো পপুলার ব্র্যান্ড আছে এদের প্রোডাক্ট কিছুদিন সেল করেন। যখন আপনি কোনো পপুলার ব্র্যান্ড, ক্যালভিন ক্লিন, আমেরিকান ইগল, জ্যাক অ্যান্ড জন্স, হুগো বস, যে কোনো পপুলার ব্র্যান্ডগুলো যখন সেল করা শুরু করবেন, টুডে টুমরো মানুষ কিন্তু ওই ব্র্যান্ড দেখে কিনতেছে এবং আপনাকেও চিনতেছে। যখন আপনার কাছে প্রোডাক্টটা কেউ একজন ক্যালভিন ক্লিনের একটা প্রোডাক্ট কিনছে, তখন কিন্তু ওই প্রোডাক্টটা সে ক্যালভিন ক্লিন নামে কেনার কারণে আপনার কাছে কোয়ালিটি ভালো দেখে মনে হচ্ছে তার, সে কিনে নিচ্ছে এবং স্যাটিসফাইড হচ্ছে। একটা টাইমের পরে সে আপনাকে ট্রাস্ট করা শুরু করছে যে এই লোকটার কাছে বা এই পেজের কাছে বা এই কোম্পানির কাছে যদি আমি প্রোডাক্ট কিনি, তার কাছে ট্রাস্টেড পণ্য পাওয়া যাবে। এভাবে যখন আপনি একটা মার্কেট গ্যাদার করে ফেলবেন বা আপনি মার্কেটে হিউজ প্রোডাক্ট সেল করে ফেলবেন, তখন কিন্তু আপনার অনেক অডিয়েন্স হবে বা অনেক কাস্টমার হবে যারা আপনাকে বিশ্বাস করা অলরেডি করে ফেলছে। যারা আপনাকে বিশ্বাস করবে, তো পরবর্তীতে আপনি আপনার ব্র্যান্ড লঞ্চ করতে পারেন। কিন্তু প্রথম দিকে আপনি যখন লঞ্চ করবেন, আপনি যদি এখানে সোনা দিয়ে একটা প্রোডাক্ট মেক করেন, আপনি রূপা দিয়ে প্রোডাক্ট মেক করেন, মানুষ ভ্যালু দিবে না, এটাকে লোহা বলবে। কারণ মানুষের একটা অভ্যাস আছে, নতুন কোনো কিছু গেলে যার আইডেন্টিটি নাই তাকে মানুষ প্রাধান্য দিতে চায় না, এটা স্বাভাবিক। প্রথম কথা হচ্ছে আপনার আইডেন্টিটি ক্রিয়েট করতে হবে, মানে আপনার পূর্বপুরুষদের পরিচয়ে আপনাকে বড় হইতে হবে, দেন আপনি আপনার আইডেন্টিটি ক্রিয়েট করে আপনার পরিচয় দেবেন। ম্যাক্সিমাম ব্যবসা বন্ধ হওয়ার কারণ হচ্ছে যে প্রথম দিকেই তারা নিজস্ব ব্র্যান্ডিংয়ে প্রোডাক্ট মেক করে, যেটা মানুষের কাছে ভ্যালু কম থাকে, দ্যাটস একটা টাইমের পরে লস খেয়ে বিজনেসটাকে ছেড়ে দেয়। আমার মনে হয় যে এই ভুলটা যদি আপনি জীবনে করেন, তাহলে আপনার ব্যবসা ওখানেই বন্ধ। আর যদি এখান থেকে শিক্ষা নিয়ে বাকি জীবনে এটা না করেন, আমার পথে চলেন, আপনি যদি সফলতা না দেখেন বা আপনার বিজনেসটা সাস্টেন সর্বোচ্চ না হয়, তাহলে আপনি আমার কাছে আসেন। আপনি আগে পপুলার ব্র্যান্ড এবং ভালো প্রোডাক্ট বিক্রি করে নিজের আইডেন্টিটি ক্রিয়েট করেন মানুষের কাছে, দেন আপনি আপনার প্রোডাক্ট লঞ্চ করেন, দেখেন যে খুবই ভালো চলবে। যেমন বাংলাদেশে এরকম একটা পপুলার ব্র্যান্ড, একটা ব্র্যান্ডের নাম আমরা বলি, আরও অনেক আছে। আর্টিসান, আর্টিসান কিন্তু নিজস্ব প্রোডাক্ট সেল করে 10% এবং ব্র্যান্ডের প্রোডাক্ট সেল করে 90%। সবাই কিন্তু ব্র্যান্ডের প্রোডাক্ট যে কেনে এটা বিষয় না, কিন্তু আর্টিসান থেকে প্রোডাক্ট কেনে এটা বিষয়। সবাই কিন্তু আর্টিসানকে চেনে, কোনো ব্র্যান্ডকে চেনে, কিন্তু ব্র্যান্ডের নামটা মেনশন হয় না। প্রোডাক্ট কেনে ক্যালভিন ক্লিনের, কিন্তু কেনে কোথা থেকে? স্টোর হচ্ছে আর্টিসান, মানুষ কিন্তু আর্টিসানের আইডেন্টিটি নিচ্ছে। অতএব প্রথমত আপনার নিজের আইডেন্টিটি আগে ক্রিয়েট করতে হবে। আর নিজের আইডেন্টিটি ক্রিয়েট করতে গেলে আগে পপুলার মানুষের পরিচয় বা পপুলার ব্র্যান্ডের পরিচয় বা পপুলার প্রোডাক্টের পরিচয় আপনাকে পরিচয় ধারণ করতে হবে। দেন যখন আপনি বুঝবেন যে আপনাকে মার্কেট গ্র্যাব করা শেষ, আপনাকে সবাই ট্রাস্ট করা শুরু করছে, তখন আপনি প্রোডাক্ট সেল করতে পারবেন। আদারওয়াইজ ওই যে আপনি ছোটোবেলায় 5 বছরের শিশু গিয়ে বলতেছে আমি রফিক, আমাকে চিনেন কিনা, চিনবে না, এটাই স্বাভাবিক, কিনবেও না। অতএব যদি এই রকম ভুল না করেন,
বা যদি করেও থাকেন এখনও সংশোধন করেন, দেখেন যে আমার ওয়েতে চলে যান, আপনার বিজনেসের সাস্টেনিটি এখনকার থেকে আরও 10 গুণ বেশি হবে। সেই রকম ভুল করবেন না, সবাই ভেবে চিন্তে সিদ্ধান্ত নেবেন। আর ছোটোবেলায় নিজের পরিচয় না দিয়ে আগে বাবা মায়ের পরিচয় দিবেন, আত্মীয় স্বজনের পরিচয় দিবেন, দাদা দাদির পরিচয় দিবেন। একটা টাইমে আপনি কিছু হলে বা আপনার কোনো আইডেন্টিটি হলে দেন পরিচয় দেওয়া শুরু করবেন। ঠিক বিজনেসের ক্ষেত্রে হচ্ছে। সবাই ভালো থাকবেন।